আর আমাদের এখানে সমস্যাটা হলো একবার দাম বাড়লে আর কমে না। ইন্ডিয়াতেও প্রতিদিন আপনি পেট্রোল পাম্পে গেলে দেখবেন আজকের দাম কত, তারা সিঙ্গাপুরের সঙ্গে সমন্বয় করে দিনেরটা দিন নির্ধারণ করে। এই জন্যই কিন্তু মানুষের মধ্যে, এই অসাধু ব্যবসায়ীর মধ্যে এক ধরনের স্টক করার মানসিকতা কাজ করে। সরকার যেটা বলেছে যে আমাদের তেল পর্যাপ্ত আছে, এই কথাটা আমি বিশ্বাস করি, তেল আছে। কিন্তু বিষয়টা হলো তেল কত দিনের জন্য আছে, কয় মাসের জন্য আছে, কতদিন চলবে, আর এই বিষয়টা সরকার একটু ক্লিয়ার করা উচিত। আমি মনে করি তেলের ব্যাপারটা সরকার উচিত হবে জনগণের সঙ্গে ট্রান্সপারেন্ট হয়ে যাওয়া, যে আমার তেলের বর্তমানে এই মজুদ, আমাদের প্রতিদিন এই পরিমাণ ব্যয় হয়, এবং এই ব্যয় এইভাবে হতে থাকলে যদি ফার্দার আমাদের এইগুলি পাইপলাইনে আছে কতদিন পরে লাগবে, এবং এইভাবে চললে আমরা কতদিন চলতে পারবো, এই পুরো বিষয়টা ওনাদের ক্লিয়ার করা উচিত। এবং সেই সঙ্গে এটাও ক্লিয়ার করা উচিত যে এই তেল কিনতে যে তাদের কোনো ঘাটতি হচ্ছে কিনা, কোনো সাবসিডি দিতে হচ্ছে কিনা, দিতে হচ্ছে সেটা কত, বিশ্ববাজারের দাম কত বেড়েছে, এখন সেই বিশ্ববাজার অনুযায়ী প্রয়োজনে আমি মনে করি দাম পুনর্নির্ধারণ করা উচিত একটা সময়সীমা বেঁধে দিয়ে। যেমন 1 মাস পরে আমরা আবার নতুন করে মূল্যায়ন করব, অথবা 15 দিন পরে নতুন। সারা দুনিয়াতে তেলের দাম কিভাবে নির্ধারিত হয়, ওরা কিন্তু দৈনিক সকালবেলা তেলের দাম নির্ধারণ করে। এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও প্রতিদিন আপনি পেট্রোল পাম্পে গেলে দেখবেন আজকের দাম কত, তারা লিখে রাখতেছে। তারা সিঙ্গাপুরের সঙ্গে সমন্বয় করে দিনেরটা দিন নির্ধারণ করে। আর আমাদের এখানে সমস্যাটা হলো একবার দাম বাড়লে আর কমে না। এই যে দাম বাড়লে কমে না, এই জন্যই কিন্তু মানুষের মধ্যে, এই অসাধু ব্যবসায়ীর মধ্যে এক ধরনের স্টক করার মানসিকতা কাজ করে। যদি দিনেরটা দিন নির্ধারিত হইতো তাহলে আজকে দাম বাড়তো, আগামীকাল কমতো। এরকম করলে আমি মনে করি এই সমস্যাটার একটা সমাধান হতে পারে।